হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম। এখন টাইম হচ্ছে রাত 2টো, আর 2টোর সময় দেখতেই পাচ্ছ আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি টোনাতে। টোনাটা হচ্ছে একটা গ্রাম, আমার পিসশ্বশুরের বাড়ি। তো পিসশ্বশুর বাড়িতে আমরা যাচ্ছি। পিসশ্বশুর মারা গিয়েছে, তো ওখান থেকে ফোন করেছে, তো আমরা রাত্রিরে বার হয়ে গেলাম। আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছে। মা যেতে পারবে না, কারণ মা অনেক দিন ধরে অসুস্থই ভুগছে। তোমরা তো জানো, পা করে মানে কোনো রকম করে পাটা সুস্থ করে আনতে পারছে না। আর বাবার শরীরটাও খুব একটা ভালো না। আর বিশেষ করে রাত 2টোর সময় কেউ যেতে চাচ্ছে না। দৌড় মেজে দৌড় যে যাবে, ওরা হচ্ছে বাড়ির সাথে ফুল নিয়ে গিয়েছে 2টোর সময়। তো ওরাও বার হয়ে গেছে, আমরাও বাড়ি থেকে বার হয়ে গেছি। আর ভোর রাত জানো তো কারুর ঘুম নেই। সারা রাতটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ বসে রয়েছি। পুরো গ্রামটা চক ধরেই কিন্তু সবাই বসে রয়েছে। কেন ভোর রাত কারেন্ট ছিল না। আমরা অবশ্য 2টোর সময় বাড়ি থেকে বার হয়ে গেছি। তারপরে শুনলাম যে সেই সকাল 7টার সময় কারেন্ট এসছে। বাচ্চা থেকে সায়না মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু ঘুমায়নি সেদিনকে রাত্রিরে। কালকে তো তোমরা সবাই জানো, বিক্রমের নিয়ে আমি দুর্গানগরে গিয়েছিলাম, ওর নাচের ক্লাস ছিল। তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গিয়েছিলো। তো কলিপুকুরে গাড়ি থেকে লাভিয়ে দিয়েছিল। তোমাদের দাদা ওখানে দাঁড়িয়েছিল, আমাদেরকে নিয়ে বাড়ি ফিরেছে। তখন প্রায় 12টা বাজে। তো 12টার সময় বাড়ি এসে রাতের খাওয়া দাওয়া সেরে চারিদিকটা গুছাতে, দরজা মজা দিতে প্রায় 12:30 বেজে গেছে। আর যেই লাইটটা অফ করে ঘরে শুতে যাব, আর সেই কিন্তু কারেন্টটা চলে গেছে। আমার তো এখন এতটাই কষ্ট হচ্ছিল, কি বলবো তোমাদেরকে। ভেবেছিলাম মনে মনে যে তো আধ ঘন্টার জন্য গেছে, 10-15 মিনিটের জন্য গেছে, চলে আসবে আবার হয়তো এক্ষুনি। কিন্তু জানো, ভোর রাত কারেন্টটা আসেনি। আমি তো 2টোর সময় বাড়ি থেকে বার হয়ে গেছিলাম। তারপরে ফোন করে জানলাম যে না, সকাল 7টার সময় কারেন্টটা এসছে। চিন্তা করতে পারো তাহলে শরীরের মধ্যে কতটা খারাপ হতে পারে। তারপরে তো আমি 2টোর সময় টুনায় চলে এসেছি। এসে হচ্ছে এখানে দেখলাম কেউ আসেনি, আমাদের জ্যাঠাবাবুর বাড়ির থেকে গিয়েছে আর আমরা গিয়েছি। তারপরে পিসিমাশার মেয়েরা এক এক করে আসলো, আর সকালও হয়ে গেল। তারপরে তোমাদের দাদা কাজে গেল, বললো ভোর দিনের মতন কাজ করব না, একটু গাছগুলো জল দিয়ে আমি চলে আসব। তো চলে এসছে। তারপরে আমরা মরানে বার হয়ে গেলাম। বার হয়ে এই যে বরানগরে চলে এসেছি। তো এখানে আবার 2টো ননদ এসছে, মানে আমার শ্বশুরির মেয়েরা এসছে। দিদিরা এখানে আমাদের আগে এসে পৌঁছে গেছে, আর আমাদের মরাটা নিয়ে বার হতে অনেকটা লেট হয়ে গেছে। তো তোমরা দেখেই নিলে বরানগর শ্মশানটা অনেকেই দেখে, তবু আমি এসছি একটু দেখাচ্ছি। আর এই মন্দিরটা না বেশ আমার ভালো লাগে। জ্যাঠাবাবুকে যখন বরানগরে পড়াতে এসেছিলাম, তখন কিন্তু এই মন্দিরটাতে না বিশাল পুজো হচ্ছিলো। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরের পুজোটা দেখছিলাম। তো এবারে দেখলাম, কেন সেই সময়টা হয়নি বলে আসলে পুজোটা হয়নি, বিকেলবেলা করে পুজোটা হয়। তো খুব জাগ্রত ঠাকুরটা, অনেকের কাছে শুনেছি আমি। তো এখানে একটু প্রণাম সেরে নে তারপরে আমরা বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে একেবারে বাড়ি চলে আসিনি, পিসিদের বাড়ি গিয়েছি, গিয়ে কিছুক্ষণ বসে তারপরে আমরা বাড়ি ফিরছি। আর বাইকে তেল ছিল না বলে তোমার দাদা আবার তেল পাম্পারে গেল, গিয়ে বাইকটাই তেল ভরে নিল। আর জানো তো তাড়াতাড়ি হয়ে গেল কেন পিসিমশাইকে গতি করতে। আসলে শ্মশানে গিয়ে একটাও কিন্তু মরা নেই। প্রথমেই কিন্তু পিসিমশাই গতি হয়েছে, তারপরে 3-4টে মরা আবার লাস্টে এসেছিলো। তো ওই জন্য আর কি তাড়াতাড়ি হয়ে গেছে, আর বাড়িও তাড়াতাড়ি ফিরেছি। তো বাড়ি চলে এসেছি, এসে স্নান করে নিয়েছি। আর পূজার কাছে শুনছি এসে যে ওদের পার্সেলগুলো সব চলে এসেছে। আর আমি যখন টুনায় ছিলাম তখনই কিন্তু আর কি যে ছেলেটা ডেলিভারি দিতে এসছে সেইটি ফোন করেছিল। তো আমি বললাম আমি তো বাড়ি নেই, তা ঠিকানাটা দিয়ে দিলাম, ওখানে চলে যাও, আমি ফোন করে দিচ্ছি, পার্সেলগুলো এসে নিয়ে যাবো এখন। তো পূজারা গিয়ে সাধনারা গিয়ে ওরা পার্সেলগুলো নিয়ে এসছে। তো যে কটা জামা এসছে সব কটাই কিন্তু ভালো, আর দেখতেও বেশ ভালো লাগছে। এই একটা দেখতে পাচ্ছ, আর পিতু একটা পরে রয়েছে। তারপরে পূজারে এসছে, মানে অনেক কটাই আজকে এসছে। তার সঙ্গে ওরা হচ্ছে লিপস্টিক দিয়েছিল, আরও কিছু দিয়েছিল, সব কটাই এসে গেছে। কিন্তু এখনও মিশো থেকে অনেকটা জিনিস আসতে বাকি রয়েছে, কেন প্রচুর জিনিস কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার জন্য না, সব ওদের জন্যই। তারপরে স্নান সেরে নিয়েছি, স্নান সেরে একটু ঘরের দিকে চলে আসলাম। জানো তো শরীরটা যেন বিশাল ক্লান্ত লাগছে, হবে না কেন বলো। আগের দিন একটা
একটা জার্নি হয়েছে, দুর্গাপুরে গিয়েছিলাম। তারপরে রাত 12টার সময় এসে আবার একটু শুতে পারলে ভালো হতো। তারপরে ভোর রাত জাগা, আবার সেই রাত 12টা বাজতে যাচ্ছে। শরীর তো এমনি ক্লান্ত লাগবে, তাই না? আর চোখ মুখের হাল দেখতে পাচ্ছ, বিশাল মানে অসুবিধা হচ্ছে। মানে আজকে যদি আমি শুয়ে পড়ি, রাতটা কোথা থেকে চলে যাবে আমি বুঝতে পারবো না। তো রাতের খাওয়া দাওয়াটা সারলাম না, কেন ওখান থেকে খাওয়া দাওয়াটা সেরে এসেছি হোটেল থেকে। আর তোমাদের দাদাভাইও খায়নি, উনিও খেয়ে এসছে। তো বিক্রমরা এবার রাতের খাওয়া দাওয়াটা সারলে হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।